আজকে তোমাদেরকে আমি বলবো মিঠাইয়ের মামা ভাতের গল্প। এই ছবিগুলো দেখে অনেকেই বলতে পারো যে এত বড় বয়সে মামা ভাত। হ্যাঁ, মিঠাইয়ের একটু বড় বয়সেই মামা ভাত দেওয়া হয়েছিল। তার কিছু কারণ ছিল। কারণগুলো হলো, মিঠাই হওয়ার 23 দিনের মাথায় আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এই কথাটা বলতে গিয়ে আমার গায়ের লোমটা আবার খাড়া দিয়ে উঠল। কিন্তু সময়ের সাথে সব কিছু তাল মিলিয়েই চলতে হবে, সব কিছু ভুলে থাকতে হবে। কিন্তু বাবা তো বাবার জায়গাতেই থাকবে, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো বলি। তো একটু বড় বয়সে তাকে মামা ভাত দেওয়া হয়েছিল। তো কারণ হচ্ছে, সেই বললাম, কাল ওষুধ ছিল, সেই কাল ওষুধ কাটার পরে মিঠাইকে মামা ভাত দেওয়া হয়েছিল 1 বছর পরে। তো মিঠাইয়ের দিদুন, মিঠাইয়ের মামিয়া অনেক কিছু রান্না করে দিয়েছিল। 5 রকম ভাজা, অনেক রকমের মাছ, ডাল, পায়েস। তো মিঠাইকে প্রথমে পায়েস মুখে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এরপর চলছিল একে একে আশীর্বাদ পর্ব। মিঠাইয়ের দিদুন আশীর্বাদ করেছিলেন, মিঠাইয়ের ঠাম্মি আশীর্বাদ করেছিলেন, মিঠাইয়ের মামাই, মামিয়া, দাদুন, মিঠাইয়ের বাবা, মিঠাইয়ের মা, একে একে আরও অনেকেই আশীর্বাদ করেছিলেন। এমনকি মিঠাইয়ের দাদা ভাইও মিঠাইকে আশীর্বাদ করেছিল। ছোট্ট একটা দাদা ভাই আছে মিঠাইয়ের, সে দাদা ভাইও আশীর্বাদ করেছিল। তো প্রথমে মিঠাইকে 1 বাটি দুধের মধ্যে হাতটা ধোয়ানো হয়েছিল, এটা একটা নিয়ম ছিল। তো সেটা আগে নিয়মটা করানোর পরে মিঠাইকে প্রথমে পায়েস মুখে দেওয়া হয়েছিল। পায়েসটা ওর খুব টেস্টি লেগেছিল, ও খুব খেতে ভালো লাগছিল, তো খেয়েছিল। তারপরে যখন মিঠাইকে ভাত মেখে দেওয়া হয়েছিল, একটু ওর ঝাল লেগে গেছিলো, তাই একটু কানু কানু করছিল। ও আর খেতে চাইছিল না, একটু কেঁদে ফেলেছিল। কিন্তু এরপরে যখন মিঠাইকে থালা ভর্তি ক্যাডবেরি, চকলেট, চিপস, মাজা এইসব দেওয়া হয়েছিল, তো মিঠাইয়ের তো কান্না ভ্যানিশ হয়ে গেছিলো। মিঠাই কোথায় কখন কেঁদেছিল সেটা ভুলেই গেছিলো। এরপর ফল দেওয়া হয়েছিল মিঠাইয়ের হাতে 5 রকমের। তো মিঠাই ফল ধরেছিল। তোমরা সবাই মিঠাইকে আশীর্বাদ করো। মিঠাইয়ের মায়ের আশীর্বাদ তো সবসময় থাকবে সন্তানের সাথে।